ওয়েলকাম, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ। আজকেও আনন্দ হবে, খুব মজা হবে প্রচুর, কারণ আজকে আবার তিনজন মা লক্ষ্মীর সঙ্গে দেখা হবে, আবার তিনটে নতুন গল্প শুনবো, আবার 3 রকমের নতুন স্বপ্নের কথা শুনবো, তারপরে সেই স্বপ্ন পূরণের দিকে একটু একটু করে এগিয়ে যাব রোজকার মতো। ডেকে নিয়ে আমাদের আজকের মা লক্ষ্মীদের। এবার জমবে খেলা রোজ সন্ধেবেলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। নমস্কার মা লক্ষ্মীরা। নমস্কার, সবাই ভালো আছেন? খুব ভালো আছি। সুখে ভালো আছেন? আছেন? আমি লাগছে, দারুণ ভালো লাগছে। থ্যাংক ইউ। তোমাদের সঙ্গেও মজা হবে, গপ্প হবে। চলো শিগগিরই এসো পোডিয়ামে, একটু গপ্প করি, এসো। প্রিয় বালা, এমন সুন্দর নামটা রাখলো কে? নমস্কার, প্রথমে আমি বলি আমি কোন্নগর থেকে আসছি। আমার নামটা অ্যাকচুয়ালি দিয়েছিল প্রিয়াঙ্কা দাস। ভুলবশত কানে কম শোনার কারণে আমার নামটা প্রিয়বালা দাস করে দিয়েছে। ওমা, কে করলো? যিনি লিখছিলেন। ছোট থেকে বাবা মায়ের স্ট্রাগেলটা যেহেতু দেখেছি, বাবা দর্জির কাজ করেন, আমরা 3 ভাই বোন। দাদা প্রতিবন্ধী, ছোট থেকে ও সেরকম কিছু করতে পারে না। দিদির বিয়ে হয়ে গেছে। দাদার? দিদির বিয়ে হয়ে গেছে। দাদা কি নড়াচড়া একদমই করতে পারেন না? করতে পারে, বাট কোনো ভারী কাজ করতে পারে না। আচ্ছা, আমাদের সবারই জীবনে অনেক কিছুই আছে যেগুলো সবটা অতটা সুখকর নয়, কিন্তু আমাদের সেগুলোকে মেনে নিয়ে এগিয়ে যেতে হয়, তাই না? প্রিয় বালা, তুমি তো ভালো মেয়ে। বাবা দর্জির কাজ করে আমাদের বড় করেন। না, শোয়ের শুরুতে চোখের জল নয়, একদম নয়। আমাদের একটা ছোট্ট 2 কামরার ঘর, বাবা অনেক কষ্ট করে করেছিল। বাড়িতে একটা ছোট্ট দর্জির দোকান আছে, ওটাই চালায়। দাদা ওইখানে জেরক্স, একটা ছোট্ট মেশিন আছে, ও জেরক্স করে নেয়। আর পুরো সংসারটা আমিই চালাই। আমার 80+ ঠাকুমা দিদিমা দুজনে একসাথেই থাকেন। যেহেতু মায়ের কেউ নেই, মাও একা বাবাও একা, পুরোটা আমাকেই চালাতে হয়, পুরো সংসার সামলে। বাবা মায়ের পাশে দাঁড়ানোর জন্য আমি লাখ টাকার লক্ষ্মী লাভে আজকে খেলতে এসেছি। ভুল করে হলেও যে নামটা তুমি ফাইনালি পেয়েছো না, তুমি নামটাকে সার্থক করছো, প্রিয় বালা, তাই না? বলো, ভুল করে অ্যাক্সিডেন্টালি হয়ে গেছিল নামটা, কিন্তু ও অ্যাকচুয়ালি প্রিয় বালা। ভালো মেয়ে, গুড গার্ল, কাঁদবে না, হাসবে সবসময়, ওকে? হ্যাঁ, আমি চাইবো তোমার সমস্ত স্বপ্ন সার্থক হোক। থ্যাংক ইউ দিদি। কোথা থেকে আসছো? আমি আসছি শোভাবাজার থেকে। আচ্ছা, পুরো নাম কি বলো তোমার? আমার নাম রুক্মিণী দেব। বিয়ের পর রুক্মিণী দেব চক্রবর্তী। বলো একটু তোমার কথা। শিক্ষিকা ছিলাম, মানে শেখার প্রতি চাহিদা, ভালোবাসা, লক্ষ্যে শেখানো, সেই করতে করতে আমি অকাল্ট সায়েন্স নিয়ে খুব ইন্টারেস্টেড হই। অ্যান্ড আমি এখন প্রফেশনাল ট্যারো রিডার। আচ্ছা, তো এখনও শিক্ষকতাটা কন্টিনিউ করি, পড়াই, কিন্তু তার সাথে প্যারালি প্রফেশনালি আমি ট্যারো রিডিং করি। ট্যারো রিডার মানে তো ভবিষ্যতের কথা খানিকটা বলতে পারা, তাই না? শুধুমাত্র ভবিষ্যতে না, অ্যাট প্রেজেন্টেও কি হচ্ছে সেটা বলা সম্ভব। মানে নানান রকম ক্লায়েন্টস আসে, তাদের নানান রকম ব্যথা, অনেক কষ্ট শুনি। স্পেসিফিক্যালি এখন দেখি রিলেশনশিপ নিয়ে, মানে মানুষকে চেনা খুব দায় হয়ে গেছে। সামনে এক, সে যাকে বিশ্বাস করে সমস্তটা সঁপে দিচ্ছে মানুষ, তারপর দেখছে সে তো পাল্টে খেয়ে গেছে। তাদের কষ্ট শুনতে শুনতে মানে সত্যি এতটা ব্যথিত মন সবসময় থাকে, মনে হয় তাদের জন্য কিছু ভালো করি। তুমি ট্যারো কার্ড এনেছো আজকে? একদম এনেছি দিদি। লাখ টাকার লক্ষ্মী লাভ, এই শোটা কি চলবে? মানে ভবিষ্যৎ কি একটু বলো তো। চলো দেখে দিচ্ছি তাহলে কি বলছে ট্যারো কার্ড। দেখো দেখো দেখো, এই দিস ইজ ইন্টারেস্টিং। সো দিদি, যেটা আমরা দেখতে পাচ্ছি, প্লাস এটা পসিবিলিটি কার্ড এসছে। তো পসিবিলিটি ইজ আ অপরচুনিটি কার্ড, ইন্ডিকেশনস করছে এই শোটা কিন্তু ভীষণ ভালো চলবে। সো ইটস আ ভেরি গুড কার্ড, প্লিজ। নাইস। আর বলো। প্লাস এখানে একটা রাইজিং সান, মানে সূর্য উঠছে, সেটাও একটা বোঝা যাচ্ছে। নিউনেস, এভরিডে একটা নিউ অপরচুনিটি। প্রত্যেক দিন আমরা যখন সূর্য ওঠে নতুন আশা নিয়ে বাঁচি, তাই তো? কালকে আবার কি হবে? বাংলার সূর্য উঠেই আছে। ইয়েস, একদম আরো উঠবে, একদম উঠবে। ইয়ো, এবার মধুমিতার কাছে আসি। নমস্কার দিদি, আমি মধুমিতা মিশ্র। আমি গড়িয়া মহামায়াতলা থেকে এসছি।
আমি একজন প্রফেশনাল ইন্টেরিয়ার ডিজাইনার। ছোটোবেলা থেকেই খুব শখ ছিল ঘর সাজানো, ছোট ছোট জিনিস, বাট সে সময় তো ওইভাবে এরকম কিছু ছিল না বা আমার নলেজেও ছিল না। প্রথমে আমি একটা প্রাইভেট ফার্মে জব করতাম। একজন বন্ধুর কাছ থেকে জানতে পারি যে কাছেই আছে যেখানে ইন্টেরিয়ারটা শিখতে পারবো বা ওটা দিয়ে আমার স্বপ্নটা পূরণ হবে। তখন খুব ইন্টারেস্ট লাগিয়ে আমি অফিস করতে করতে আমি ওটা শিখতে যাই। আমার এত ইন্টারেস্ট দেখে আমার সিনিয়র যে ইনি ছিলেন আমাকে সেই সুযোগটা দিয়েছিল। সেই সময় যে বন্ধুটা আমার সারাক্ষণ আমাকে ইন্সপায়ার করেছে সে আজকে আমার জীবন সাথী, আমার হাজবেন্ড। ও কোথায় বন্ধু? আচ্ছা নমস্কার দাদা। বন্ধু জীবন সাথী হয়ে যাওয়ার পর ব্যাপারটা একই রকম আছে? মোটামুটি একই রকম। রিয়ালি? হ্যাঁ। এর জন্য রে বড় হাততালি হওয়া উচিত। তুমি যদি আজকে এখানে 1 লাখ টাকা যেত, মধুমিতা কি করতে চাইবে? একটা সফটওয়্যার আমি আপডেট করতে চাইছি, যে ক্লায়েন্ট থাকে তার স্বপ্নটাকে আমি জিনিসগুলোকে না বাস্তবে না একটা ভিজুয়ালি করতে পারি। যে কোনো জিনিস কেউ যদি বলে যে আমার তো ভিজুয়াল করতে পারি, তো সেইখানে কি হয় আমার ভিজুয়ালাইজটা আর তার স্বপ্নটাকে মিলিয়ে আমাকে ওই সফটওয়্যারটা যখন ডাউনলোড করে মানে আমাকে করতে হয় ভিউটা দেখতে পাবে একদম সামনে, তার যেন হয়ে যাওয়ার আগেই নিজের বাড়িটা কেমন দেখতে লাগবে সেটা আগে থেকে দেখতে পাবে। তো সেই জন্য সবার স্বপ্ন পূরণ করার, আমার নিজের স্বপ্ন পূরণ করার জন্য আমার ওই সফটওয়্যারটার জন্য দরকার আছে। বাহ, অপূর্ব। 3 ইউনিক মা লক্ষ্মী আমার এখানে আজকে এসেছেন, তাদের নিয়ে শুরু করব খেলা। শুরু করব আমাদের প্রথম রাউন্ড, নোট দিয়ে যাইছে না। নোট ছাপার মেশিন রেডি। এবার আমাদের মা লক্ষ্মীরা নোট ছাপবে দমাদ্দম, ঠিক আছে? এই যে সাদা কাগজগুলো আছে এগুলো আসলে হচ্ছে টাকার নোট। যেটা যে নোট মনে হচ্ছে সেই স্ট্যাম্পটা নিয়ে কালি লাগিয়ে ছাপ মারতে হবে। 1 মিনিট সময়, যেগুলো মিলবে সেই টাকা তোমাদের। ওকে, নোট ছাপতে প্রথমে আসবে প্রিয়বালা। তোমার 1 মিনিট সময় শুরু এখন। ওটা 500, ওইটুকু নোট। 200, আচ্ছা এটা 50, এগুলো পরে ট্রাই করো, আমি ঘুরিয়ে দিচ্ছি। এই দেখো, নাহলে ওয়েস্ট হবে। কত? 20, এটা 100, ওকে, এটা 200, নেক্সট 500, 10 20 এখনো পড়েনি কিন্তু। 200, 10, আচ্ছা এগুলো 200, এটা কি মনে হচ্ছে? 200, একটা বাকি ছিল, বাকিগুলো সব ছাপ মারা হয়ে গেছে। এইবার মিলিয়ে দেখি গুড গার্ল আমাদের কি করলেন। প্রিয়বালা 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, নাইস। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, ইয়ে। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 200 টাকার আবার ছাপ মেরেছে 200 টাকার নোটে, মিলে গেছে। 500 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, মিলে গেছে। আবার 200 টাকার ছাপ মেরেছে আবার 200 টাকার নোটে। আবার 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 200, 400, 600, 700, 50, 70, 80, 90, 790 টাকা। এইবার নোট ছাপাতে আসবেন রুক্মিণী দেব চক্রবর্তী।
তোমার 1 মিনিট সময় শুরু। ओ इस पैकेज पे हो जाती है कुड़ियों की नीयत खराब जी सच्चा हार्ट थॉप जी 20 এটা এই দুটো हार्ट थॉप जी बाबांडी मुंडा এটা 200 ওটা 20 মনে হবে, মাঝখানে ছাপ দাও একবার 200টা নিয়ে। হ্যাঁ আচ্ছা এই বোঝা গেল না এটা কত? 100 আচ্ছা 500 लस्सी दा गिलास डेली एक এটাও 500 ওটাও 500 আচ্ছা जी प्रोटीन वाला शेक এই বোঝা যাচ্ছে না মাঝখানে। হ্যাঁ 100 थोड़ा मिस्टेक है अगर तो ये हक 200 এইটা ছোট নোট ছিল, এটা 200 হবে কিনা আমি শিওর না। বাকিগুলো দেখি। 200 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, আবার 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, মিলেছে 20 টাকার ছাপ মিলেছে 50 টাকার নোটে, 50 টাকার ছাপ মিলেছে 20 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 500 700 800 900 টাকা এই রাউন্ডে। হাততালি ফর রুকমিনী। এইবারে নোট ছাপতে আসবেন ও মধু, ও মধু, মধুমিতা। তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। না কালি নিতে হবে। 100 এটা এটা 100 আচ্ছা এটা বিভিন্ন সাইজের নোট আছে কিন্তু হ্যাঁ মাঝে, হ্যাঁ মাঝখানে 500 ওকে, 200 ওকে, এইগুলো 50 এটা 500 200 10 এটা 20 একটা বাদ রয়ে গেছে, নো প্রবলেম, বাকি সব কটাতে মারতে পেরেছো। মধুমিতা 20 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, আবার 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, আবার 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 20 টাকার আবার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, আবার 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, মিলে গেছে, আর 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। কত হলো? 5 6 650 60 70 80 90 690। এখন একটা ব্রেকে যাব, তবে ব্রেকে যাওয়ার আগে একবার দেখে নিই কে কোথায় দাঁড়িয়ে আছে।
প্রিয়বালা আছে 790-এ, রুক্মিণী আছে 900-এ, আর মধুমিতা আছে 690-এ। উত্তেজনা টান টান হয়ে গেছে। পরের রাউন্ডে যাওয়ার আগে নিয়ে নিচ্ছি একটা ব্রেক। ব্রেকের পর খুব শিগগিরই আবার ফিরে আসছি সঙ্গে নিয়ে লাখ টাকার লক্ষ্মী লাভ। টাকার লক্ষ্মী লাভ। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ। দিল্লি চলো, দিল্লি চলো, দিল্লি চলো, দিল্লি চলো। কেন? দিল্লি চলো, দিল্লি চলো। কেন? দিদি, সামনের বছর আমাদের দু বোনকে একসাথে দিল্লি যেতে হবে। কোন দু বোন? মানে তুমি আর টুনি? আমি আর তুমি, তুমি আমার দিদি না? হ্যাঁ না, সে ঠিক আছে, তুমি তো টুনির দি, তাই আমি ভাবলাম তুমি টুনির কথা বলছো। টুনি আর টুনির দি? না না, আমি আর আমার তুমি দিদি, এই আমাদের দুজনের কথা বলছি। আমাদের দুজনকে একসাথে রাষ্ট্রপতি আমাদেরকে ডাকবে। হেই, কেন রাষ্ট্রপতি কেন ডাকবে? কি অন্যায় করলাম? আমি ঠিক করেছি, আমি সিনেমা বানাবো। এই সর্বনাশ করেছে। একটুখানি ঘোরো তো, বাদিক বাদিক। পাক্কা আছে, তুমি আমার নায়িকা। পিছন থেকে তো? হ্যাঁ। কারেক্ট। আর শোনো, আমার না আর একটা ইচ্ছা আছে। হুম। আমার তো প্রফেশনাল লাইফটা একরকম চলছেই, হ্যাঁ। হ্যাঁ, পার্সোনাল লাইফটা যে কেমন চলছে এটা কি আজকে একটু দেখে নেবো? হ্যাঁ, তো রুক্মিণী আছে তো, ওকে জিজ্ঞাসা কর, ও বলে দেবে। উনি আমার ভাগ্যের প্রোডাকশন করে দিতে পারবে? আগের প্রোডাকশন করতে পারবে না, প্রেডিকশন করতে পারবে। ও, ওইটাই আমি বলতে চাইছিলাম। আমার নাম হচ্ছে টুনি দি। হ্যাঁ, আমি কেমন আমার জীবন সঙ্গী পাবো একটু আমাকে বলবে? অমর সঙ্গী হয় যেন সেই সঙ্গী, এটা একটু দেখে নেবেন দিদি। এটা কি ট্রেজার বক্সের মতন, ধীরে ধীরে আনলক করতে হবে, ধীরে ধীরে খুলতে হবে। চাপ আছে, তবে গ্যাঞ্জাম হয়ে যাবে। কুষ্টি মিলিয়ে তুমি বিয়ে করো, বেটার। যাকে পছন্দ হবে তার আগে একবার আমার সাথে আমি তো আমার পুরো দেখিয়ে নিও। গোষ্ঠীর কুষ্টি মেলাম। কুষ্টিতে ফাইনালি কি হয় জানি না, শরীরে আর মগজে পুষ্টি থাকলে সেই বিয়ে টিকে যায়, এইটুকু আমি জানি। এরপর দেখা যাক কি হয়। আমাদের 3 মা লক্ষ্মী যেটুকু লক্ষ্মী লাভ করেছেন সেটাকে আরো পুষ্টি দিতে পারেন কিনা। টুনির দি এখানে এসেছে একটা বিশেষ কারণে, সেটাও তোমাদের বুঝিয়ে দিই। সেটা হচ্ছে যে ও সব থেকে কম স্কোর যার আছে তার কাছে থাকে, আচ্ছা, আর তাকে হেল্প করে। শুধু ওর কথাটা মন দিয়ে শুনতে হবে, কারণ ওর কথায় লক্ষ্মী লাভ হবে আর আমি কুলু দেবে, কুলু। যা, চলো আমরা শুরু করি গানে গানে লক্ষ্মী লাভ। এটা গানের রাউন্ড, 5টা গান আছে, সেই গানগুলোকে চিনতে হবে। কি করে চিনবে? ক্লু থেকে। 3টে ক্লু দেবো আমি। প্রথম ক্লুতেই যদি সঠিক উত্তর দিতে পারলে 1500 টাকা। দ্বিতীয় ক্লু শুনে যে সঠিক উত্তর দেয় তাহলে 1000 টাকা। তৃতীয় ক্লু শুনে যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে 500 টাকা। আর বাজার বাজিয়ে দিয়ে যদি সঠিক উত্তর না দিতে পারো তাহলে মাইনাস 100 টাকা করে মাইনাস হবে। প্রথম গানের জন্য 1500 টাকার জন্য ক্লু শুনবো, কানে পাবো। দুজনে একসঙ্গে বাজিয়েছে, কিন্তু হাফ সেকেন্ড আগে হলেও বাজিয়েছে রুক্মিণী। বলো। ও হंसिनी कहाँ तू चली मेरे अरमानों के पंख लगा के कहाँ उड़ चली। গলায় জগন্নাথ দেব রয়েছে, জয় জগন্নাথ বলে এটা নিয়ে নি, লক করে দিই উত্তরটা। লক করে দাও। সেকেন্ড ক্লু 1000 টাকার জন্য কেউ খেলবে? ও ঠিকই গেছে। হ্যাঁ। তাহলে আর সেকেন্ড ক্লু থার্ড ক্লু শোনাচ্ছি না। শিওর তো? কেউ উত্তর চেঞ্জ করতে চাইছো না তো? ওকে, তাহলে গানটা শুনে নি। ओ हंसिनी मेरी हंसिनी कहाँ उड़ चली मेरे अरमानों के पंख लगा के कहाँ उड़ चली। বাবা 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 বাবা, অপূর্ব। ও রুক্মিণী, মেরে রুক্মিণী, ফাটিয়ে খেলেছে প্রথমটাই। আগে তোমার স্কোর ছিল রুক্মিণী 900, তার সঙ্গে 1500 যোগ হলো, এখন তোমার কাছে 2400 টাকা। সেকেন্ড গানের জন্য 1500 টাকার জন্য প্রথম ক্লু স্ক্রিনে দেখব।
একজন পিছন ঘুরে দাঁড়িয়ে আছে, হাতে একটা হার্ট শেপ বেলুন। হিন্দি গান। হ্যাঁ বলো। दीवाना लेके आया है दिल का तराना। আচ্ছা, এটা লক করি। হ্যাঁ, ঠিক আচ্ছা, আছে। বাকি দুজন সেকেন্ড ক্লু দেখাই। সেকেন্ড ক্লু দেখি। সে আরো এগিয়ে এসছে, মঞ্জিল দুপাশে লেখা। তো এক মঞ্জিল থেকে আরেক মঞ্জিলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওইটাই বলো। मंजिल मेरी बस तू ही तू, तेरी गली में चली चुरा के दिल तेरा गोरिया चली। গড়িয়াতে তো মধুমিতাদির বাড়ি। মধুমিতা দিয়ে এগোতে পারছে না। গড়িয়া তো নেই, দিওয়ানা আছে। মেয়েটা যখন বলবে তখন তো দিওয়ানা বলবে। লক করি তোমার উত্তর। ওকে, মধুমিতা ট্রাই করবে, থার্ড ক্লু দেখবে। থার্ড ক্লু দেখবো। আচ্ছা, থার্ড ক্লু দেখো। কিশোর কুমার, আশা ভোসলে। মধুমিতা পারবে না। না। শুনে নি গানটা। कर हम